যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ব্যবসা হারানোর শঙ্কায় আছেন চীনের ব্যবসায়ীরা। সম্ভাব্য ক্ষতি এড়াতে বিকল্প পরিকল্পনা করতে হচ্ছে তাদের। এরই অংশ হিসেবে 1.5 বছরের মধ্যে চীনের ভূখণ্ড থেকে কারখানা স্থানান্তর করতে যাচ্ছে অন্তত 5টি ব্যবসা প্রতিষ্ঠান। সিএনবিসি এর প্রতিবেদনে জানানো হয়েছে, আবাসন, জ্বালানি, স্বাস্থ্যসেবা সহ নানা খাতের প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়। ইনভেস্টমেন্ট ব্যাংকিং গ্রুপ সিজিএস ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের প্রধান জেসন স জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ধিত শুল্ক থেকে রক্ষার লক্ষ্যেই কারখানা সরিয়ে নিচ্ছে চাইনিজ ব্যবসায়ীরা। তাদের লক্ষ্য সিঙ্গাপুর। এর মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির অর্থনীতি আরও গতিশীল হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। চীন থেকে কারখানা স্থানান্তর পরিকল্পনাকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পরবর্তী টার্গেট সিঙ্গাপুর। শুধু কারখানা স্থানান্তর নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হচ্ছে চীনা প্রতিষ্ঠানগুলো। সিঙ্গাপুর এক্সচেঞ্জ লিমিটেডের ওয়েবসাইট সূত্রে জানা যায়, বর্তমানে সিঙ্গাপুরের পুঁজিবাজারে অন্তর্ভুক্ত আছে 71টি চাইনিজ প্রতিষ্ঠান। এর মধ্যে নতুন করে 4টি প্রতিষ্ঠান আইপিও ছেড়েছে 2024 সালের শেষ দিকে। সিঙ্গাপুর এক্সচেঞ্জ লিমিটেডের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পরিচালক পল দে উইন বলেন, ট্রাম্পের শুল্কারোপের কারণে চীন থেকে ব্যবসা সরিয়ে নিচ্ছে অনেকেই। ফলে আগামী কয়েক বছরে বৈশ্বিক বাণিজ্যে চীনের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বর্তমানে বিনিয়োগ আকর্ষণের শীর্ষে থাকা দেশগুলো। তিনি আরও বলেন, ইতোমধ্যে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হয়ে উঠেছে সিঙ্গাপুর। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি ধীরে ধীরে চীনের বিকল্প হয়ে উঠছে। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় প্রায় শুরু থেকেই বিদেশি পণ্যের শুল্কারোপের ইঙ্গিত দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। 2025 সালের জানুয়ারির শুরুতে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পরপরই পরিকল্পনা বাস্তবায়নে একের পর এক নির্বাহী আদেশ দিতে থাকেন তিনি, যার মধ্যে চীনা পণ্যে আমদানিতে শুল্কারোপ অন্যতম। এর পরিপ্রেক্ষিতে মার্কিন পণ্যে আমদানি শুল্ক বাড়ায় বেইজিং। চীন থেকে কারখানা সরিয়ে সিঙ্গাপুর নেওয়ার মাধ্যমে নিজেদের বাণিজ্য ধরে রাখার চেষ্টা করছে চাইনিজ কোম্পানিগুলো। এর ইতিবাচক প্রভাব পড়ছে সিঙ্গাপুরের অর্থনীতিতে। বেড়ে চলেছে সিঙ্গাপুর এক্সচেঞ্জ লিমিটেডের বাজার মূলধনও। বৈশ্বিক বাজার দখল প্রতিযোগিতায় এগিয়ে থাকা চাইনিজ প্রতিষ্ঠানগুলোর শেয়ার কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন সিঙ্গাপুরের বাসিন্দারা। 2025 সালের শুরুতে সিঙ্গাপুর এক্সচেঞ্জ লিমিটেডে যুক্ত হওয়া 4টি চাইনিজ কোম্পানির আইপিও এর মাধ্যমে জমা পড়েছে $100 মিলিয়ন সমপরিমাণ অর্থ। চলতি বছরের মধ্যে অন্তত আরও 2টি চাইনিজ কোম্পানি সিঙ্গাপুরের পুঁজিবাজারে অন্তর্ভুক্তির পূর্বাভাস দিয়েছে সিজিএস ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের প্রধান জেসন স। তিনি জানান, বৈশ্বিক বাজারে চাইনিজ কোম্পানিগুলোর উৎপাদিত পণ্যের চাহিদা অনেক বেশি। সেগুলোর অন্তর্ভুক্তির মাধ্যমে সিঙ্গাপুরের পুঁজিবাজার আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি এসব খাতে বিনিয়োগে আগ্রহ বাড়বে দেশি উদ্যোক্তাদেরও। স্থানীয় উদ্যোক্তারা জানান, চীনা বিনিয়োগের কারণে সিঙ্গাপুরের প্রযুক্তি খাতে প্রতিষ্ঠানগুলোর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। ফলে প্রযুক্তি পণ্যের জন্য সিঙ্গাপুরের ওপর নির্ভরশীলতা বাড়বে বৈশ্বিক ক্রেতাদের। বিদেশি কোম্পানির অন্তর্ভুক্তি সিঙ্গাপুরের পুঁজিবাজারকে আরও চাঙা করবে বলে মনে করেন ইওয়াই এশিয়া প্যাসিফিকের আইপিও শাখার প্রধান রিঙ্গো চয়। তার মতে, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ভৌগোলিক অবস্থানের কারণে বিদেশি বিনিয়োগকারীদের নজর কাটছে সিঙ্গাপুর। এই ধারা অব্যাহত থাকলে খুব স্বল্প সময়ের মধ্যে চীনের সঙ্গে সিঙ্গাপুরের বাণিজ্য ব্যবধান কমবে। একই সঙ্গে বাড়বে কর্মসংস্থান। সার্বিক অর্থনীতি এবং বাসিন্দাদের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আসবে।